শীতের শুরুতেই বেআইনি কচ্ছপ বিক্রির রমরমা। এই বেআইনি ব্যবসার বিরুদ্ধে বড়সড় অভিযান চালালো বনগাঁ সোশ্যাল ফরেস্ট রেঞ্জ। বুধবার সকালে গাইঘাটার পাঁচপোতা বাজার, বনগাঁ ট বাজার এবং নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে প্রায় 200টি জীবিত কচ্ছপ এবং বিপুল পরিমাণে মৃত কচ্ছপ। বন দপ্তর সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বাজারে হানা দেয় বন দপ্তরের আধিকারিকরা। বাজারে বসে কচ্ছপ বিক্রির সময় হাতে নাতে ধরা পড়ে 3 জন। ধৃতদের নাম তাপস হালদার, সুব্রত হালদার এবং অঞ্জলি মাঝি। তাদের মধ্যে তাপস ও সুব্রত বনগাঁর বাসিন্দা এবং অঞ্জলি মাঝি গাইঘাটার পাঁচপোতার। অভিযান চলাকালীন অঞ্জলি মাঝির বাড়ি থেকে বস্তায় ভরা বিপুল পরিমাণ কচ্ছপ উদ্ধার করা হয়। অন্যদিকে ট বাজার এলাকায় একটি ঘরে কচ্ছপ কেটে বিক্রি করার পরিকল্পনা করছিল তাপস হালদার। সেখানে হাতে নাতে ধরা পড়ে সে। বন দপ্তর জানিয়েছে, ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে। পাশাপাশি এই বেআইনি ব্যবসার শিকড় উপড়ে ফেলতে আরও বড়সড় অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। ওই হলো মালিক। কি ঘর ভেঙে না মানে হ্যাঁ, দরজা ভেঙে ওই কিছু খোলা টোলা পেয়েছে। আরও দোকানে ছিল, দোকান থেকে কচ্ছপ বাচ্চাটা কিছু পাইনি। কি পেয়েছিল দাদা? কিচ্ছু পাইনি, ওই কিছু খোলা টোলা ছিল। কচ্ছপের খোলা কোর্স হ্যাঁ, কিসের ব্যবসা করে? ওই ব্যবসাই করে। কি ব্যবসা? ওই সুদি মাছটাই বেচে। কচ্ছপ মাছটা করেছে। তো হ্যালো, আজকে কারা এসেছিল জানেন? আপনাদের ছাড়গুলো কতগুলো মেয়ে ছেলে ছিল, পুরুষ ছিল সব চলে গেছে, নিয়ে গেছে বেরিয়ে গেছে। নিয়ে গেছে তাপস। তারপরেও নিয়ে গেছে।